আবু বকরকে কি বলা হতো? রাসূলের খলিফা। খলিফা মানে কি? দর্জি। তিনি রসুলের জামা কাপড় বানাতেন নাকি? নাকি গোটা জাতির জামা কাপড় বানাতেন? মানে প্রতিনিধি। আজকের পরিভাষা পাল্টাইছে। আজকে আমরা বলি প্রেসিডেন্ট, কেউ বাদশা বলে, কেউ সম্রাট বলে, কত কিছু বলে, প্রধানমন্ত্রী বলে, যেটাই বলুন। বুঝতে হবে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের খলিফা। আবু বকর খলিফা খেলাফত পেয়ে সমগ্র রাষ্ট্রের বিচারপতিদের প্রধান বানালেন হযরত উমারকে। 1 বছর পর হযরত উমার রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব পেশ করছেন খলিফার দরবারে। হযরত আবু বকর খাতাপত্র চেক করছেন, দেখেন কোথাও কিছু লেখা নেই। শেষে গিয়ে উমরের স্বাক্ষর। খলিফা অবাক হয়ে বলছে, উমার এটা কি? বলছে, আপনার চাকরি আর করতাম না, কোনো কাজ নাই, শুধু বসে বসে বেতন খাই, এইরকম বেতন তো আমার জন্য হালাল হবে না, আপনার চাকরি নেন, আমি চলে যাচ্ছি। হযরত আবু বকর বলছেন, ওমর এ কেমন কথা? এরকম কথা কেন বলো? বলছে, 1টা বছর আপনার এই রাষ্ট্রে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম, 2টি মানুষ 1 বছরে পেলাম না, একজন বাদী অপরজন বিবাদী, যে দুজন এসে আমার দরবারে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ পড়বেন না? মাত্র 11 বছরে কি হয়েছে দেখেন, কিভাবে কবুল হয়েছে, তাদের দুনিয়া সুন্দর ছিল কিনা। হযরত আবু বকর প্রশ্ন করছেন, উমর এমন কেন হলো? হযরত উমর বলছেন, এই সমগ্র দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যখন অসুস্থ হয় 10 জন ছুটে আসে সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের কারো যদি একটা যানবাহন লাগে, কোনো ঘোড়া কিংবা উট, প্রতিবেশীরা এসে বলে, তুই আমারটা নে, তুই আমারটা নে। এরা যখন লাঙল চাষ করে, লাঙলের ফলা যখন অন্যের আইলের সীমানায় যায়, তখন লাঙল আর সামনে এগোয় না, ব্যাক গিয়ার মারে। হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, এই যখন গোটা জাতির অবস্থা, এবার আপনি বলেন কোন দুঃখে এরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা, তাদের দুনিয়া সুন্দর ছিল, তাদের আখিরাতও সুন্দর। আমরা চাই কিনা সংস্কারের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার এই দেশে সেই সব নেতারা দায়িত্ব পালন করুক যাদের বুকের ভিতরে আছে আল কোরআন, ঠিক কিনা বলেন? যাদের চিন্তা চেতনায় আছে তাকওয়া, ঠিক কিনা বলেন? কোন নেতা আজও বলেছে যে প্রতিবেশী দেশটারে সাধারণ মনে কইরো না, ওটা বিরাট রাঘব বোয়াল, আমরা জানি, কিন্তু ভয় পাও কেন? ভয় পাও তোমরা তাকওয়াবিহীন আদমশুমারির মুসলিম। তাই যদি ভিতরে ঈমান আর তাকওয়া থাকে, ওইগুলাকে আঙুলে গোনার সময় আমাদের নাই। হযরত উমর যখন খলিফা, সুপার পাওয়ার রোম এবং পারস্য, রোম সম্রাটকে চিঠি দিলেন, রোম সম্রাট হয় ইসলাম গ্রহণ করো, নতুবা আমাদের অধীনস্থতা বরণ করো, করদ রাজ্যে ট্যাক্স দিয়ে থাকবা, এইটা শুরু করো। এই দুটির একটাও যদি তোমার ভালো না লাগে, তৈরি হও, তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো, তোমাদের কাছে পৃথিবীতে বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। এই যে তাকওয়ার গুণ, আল্লাহ পাক মেহেরবানি করে এত এত বিপ্লবের পর আমাদের নেতৃবৃন্দকে যেন এই যোগ্যতা দান করেন, আমরা বলি আমিন। জাতি প্রস্তুত, গোটা জাতি প্রস্তুত। অল্প দিনের ভিতরে কত ষড়যন্ত্র এলো। আমরা এমন একজন মানবিক নেতা পাইছি ইসলামপন্থীদের মধ্যে, যিনি বলেছেন হিন্দু তার জায়গায় তার ইবাদত করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয় সব এই মুসলমানদের কাছে আমানত। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানেরা যেমন পুলিশ পাহারা ব্যতী রেখে নিরুদ্বিগ্ন ভাবে মসজিদ ইবাদত করে, সকল জাতিরাই তার ধর্মীয় উপাসনালয়ে সেইভাবে করবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন। আবার ডাক্তার শফিক রহমান, নাম জানেন নাকি? তিনিও বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মতলববাজদের খুব কষ্ট হয়,
বিগত 54 বছর ধরে যে নোংরামি করছো এগুলো সাফ করতে একটুখানি তো সময় লাগবে না বন্ধুগণ? এগুলোর জন্য সময় আমাদের দিতে হবে, সবর করতে হবে, এর মধ্যে আমাদেরকে তৈরি হতে হবে। দেখুন নেতা কারে বলে, আরেকটা ঘটনা শুনুন কিভাবে তাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়। ইসলামের দ্বিতীয় উমর বলা হয় কারে? উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে মুসলিম উম্মাহ। তার আমলে ইরাক থেকে একজন মহিলা এলো, ইরাকি মহিলাটা বিধবা, তার মেয়েগুলা 4টা মেয়ে বিবাহ যোগ্যা, কিন্তু বিয়ে দিতে হলে কিছু পয়সা করে তো লাগে। একদিকে বাপ নাই, লোকেরা বুদ্ধি দিল তুমি খলিফার কাছে যাও, খলিফা তোমাকে দেবে, তুমি তাই দিয়ে তোমার মেয়েদের বিয়ে দিতে পারো। তিনি এলেন, এসে খলিফার বাড়ি চিনতেছেন না, এত আহামরি মহাবিল্ডিং না। লোকেরা দেখিয়ে দিল, ও মহিলা ওই যে খলিফার বাড়ি। কেমন বাড়ি? দরজা খোলা। বলছে এই বাড়ির দরজাটা 24 ঘন্টা খোলা থাকে মানুষের জন্য। সুবহানাল্লাহ। মহিলা ঢুকলো, ঢুকে তার অবাক হবার পালা। সে চতুর্দিকে তাকে দেখে কোথাও কোনো নামি দামি কিছু নাই। তখন মহিলা আফসোস করে খেদোক্তি করছে, একাই বলছে এই খালি বাড়ি থেকে আমি আমার বাড়ির জন্য কিছুই আশা করতে পারি না। খলিফার স্ত্রী ফাতিমা, তিনি ঘরের বারান্দায় বসে আটা পিষতেছিলেন, জাতা ঘুরাচ্ছেন। তার কানে মহিলার এই কথা ঢুকছে। সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী বললেন, ও মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য। সুবহানাল্লাহ। এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভরবার জন্য। কি চাও? মহিলা বলে যাও, ওখানে খলিফা আছে, যাও। খলিফা একজন মহিলা আসতে দেখে খলিফার সামনে একটা ল্যাম্প জ্বলছিল, একটা মোমবাতি অথবা ওই রকম যা সে জামানায় ছিল। খলিফা আলোটা নিভাই দিল। মহিলা চিন্তা করলে আশ্চর্য, আমি মহিলা মানুষ যাচ্ছে, আলো নিভালো কেন? খলিফা তো আগেই বুঝেছেন ব্যাপারটা। খলিফা বলছে, মহিলা আমি তো জানি না তুমি কি মতলবে এসছো। যদি এমন কোনো কাজ নিয়ে আসো যেটা রাষ্ট্রের কাজ, তাহলে রাষ্ট্রের টাকার তেলে এই আলো জ্বলবে। আর ব্যক্তিগত গল্প গুজব করতে আসলে তো রাষ্ট্রের টাকার তেলে আমি এইটা জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। মহিলা এবার বললো, আসলে আমি এই কারণে এসছি। খলিফা এবার তার সেক্রেটারিকে বললেন, কাগজ আনো, কলম আনো, কালি আনো। আজকের মতো তো একসাথে পাওয়া যাইতো না, কালি আলাদা কলম আলাদা। এবার বলছে, মহিলা বলো তোমার বড় মেয়ের নাম। মহিলা বলছে, খলিফা নাম লিখে তলায় লিখছেন, এত দিলাম। মহিলা খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ। মেজ মেয়ের নাম কি? খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা কয়, আলহামদুলিল্লাহ। সেজ মেয়ের নামটা কি? খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা কয়, হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। বন্ধুগণ, এ দোয়া হৃদয় থেকেই আসে। আল্লাহর প্রশংসা কত করবে? যে দেখছে তারও তো প্রশংসা করা দরকার। তাই তিনি বলেন, আল্লাহ আপনারে বাঁচাক। এইবার খলিফা কলম ছেড়ে দিলেন। বলছে, মহিলা আমি ছোট মেয়েটার জন্য কিছু দিতে পারলাম না। মহিলা বলছে, কেন? আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো? খলিফা বলছে, না, অপরাধ করে নাই। আমি তো আমার নিজের টাকা তোমাকে দিচ্ছিলাম না, আমি আল্লাহর আমানত তোমাকে দিচ্ছিলাম। তুমি আল্লাহর প্রশংসা করছিলা, আল্লাহর হুকুমে আমার কলম চলতেছিল, মাঝখানে তুমি আমাকে তেল দিতে গেলে কেন? আমি আর দিতে পারবো না। তবে ভয় নাই, 3 মেয়েকে যা দিলাম ওরা একটু শেয়ার করলে ছোট বোনটার বিয়ে হয়ে যাবে। বন্ধুগণ, ওদের দুনিয়া সুন্দর হবে না। ওরা চারিপাশে চামচা নিয়ে ঘুরতো না, তৈলবিদদের নিয়ে ঘুরতো না। আমাদের নেতাগুলা চারিপাশে চামচা, এরা পাম দেয় আর নেতাগুলা ডানলপ টায়ারের মতো ফুলতে থাকে। বন্ধুগণ, আমরা নামাজে শিখি না, আমাদের শ্রদ্ধা ইমাম যদি ভুল করে নামাজে কোনো কথা কওয়া যায় না, কিন্তু ইমাম যদি ভুল করে তাহলে লোকমা দাও, ঠিক কিনা বলেন? এটাই আদব। এই লোকমা কি ইমাম সাহেবের কানের কাছে গিয়ে গোপনে দিতে হয়? জোরে। সুতরাং
আমরা সেই জাতি, এতটুকু ভুল আমরা সহ্য করি না, নামাজের ভিতরেও না। যেখানে কথা বলা যায় না সেখানে কথা বলতে হয়। বন্ধুগণ, আমরা এরকম নেতা চাই। বন্ধু, আজকে তাদের দুনিয়া তো এই জন্যই সুন্দর হয়েছে, তারা এগুলো পছন্দ করতো না। দুইটা রুটি, দুইটা বানর একটা রুটি চুরি করছিল। কয়টা? দুইটা বানরই রুটির পক্ষে। এখন ভাগ করবে কে? রুটি তো একটা, নিরপেক্ষ দরকার। তখন দুজনে বললো, চলো আমাদের বড় ভাই, আমাদের মিয়া ভাই হনুমানজির কাছে যায়, উনি ভাগ করে দেবেন। গেল। হনুমানজি বললে, এই কাজই তো আমার, দেখ। এইবার একটা করে কামড় দেয়, অসমান ভাগ হয়, হয়নি। আবার এদিক কামড়, আস্তে করে ঢুকায় দেয় এই নিরপেক্ষ গোড়াও, মহাপবিত্র মাইজ ভান্ডার শরীর। এটা হলো মাঝের ভান্ডার। তো এই জন্য বললাম, এরপরে পুরা রুটি শেষ। দুই বানর বলছে, মিয়া ভাই কি করলেন? আমাদের বিশ্বাস নিয়ে তামাশা খেলে। বলছে, না, আমি তো যুক্তিপূর্ণ কাজ করেছি। তার মানে? বলছে, অর্ধেক রুটিতে তোর পেট ভরবে, তোর পেট এতটুকু আর আমার পেট এত বড়। অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, আমার পেটটা ভরতে একটা রুটি লাগে না? বলছে, তা তো বটেই। বলছে, তাহলে তো আমি যুক্তিপূর্ণ কাজই করছি। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? বানরেরা ঠকলো এজন্য, বানরেরা তার রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে, যার পেট বানরের চাইতে বড়। বিশ্ব মানবতা ঠকছে কেন? কারণ এদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো বন্টনের দায়িত্ব যাদের হাতে দেয়, তাদের পেট জনগণের চাইতে বড়। বানরেরা ঠকতো না। যদি বানরেরা এমন কারো হাতে দিতে পারত এই রুটি রুজি বন্টন, যার কোনো পেট নাই, তাহলে ঠকতো নাকি? পেট নাই একজন, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ক্ষুধা নাই। আজকে বিশ্ব মানবতা যদি সেই আল্লাহর আইনের সামনে মাথা নত করতে পারে, আর এই আইনে বিশ্বাসী নেতাদেরকে মেনে নিতে পারেন, তাহলে আবার সারা দুনিয়া তার অধিকার ফিরে পাবে, মানব অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার ফিরে পাবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর একটা কথা বলে এই আলোচনা শেষ করব। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, একটা ঘটনা শুনিয়ে আপনাদের চেতনার দুয়ারে রেখে বিদায় হবে। সেটি হলো, সংস্কার শুরু করতে হলে প্রথমে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। ইলম হলো সবার আগে। ইলম ঠিক হলে ইমানও ঠিক হবে, ইমান ঠিক হলে আমলও ঠিক হবে। কিন্তু বারে বারে বছর বছর আমাদের পাঠ্যপুস্তক দিয়ে যে সমস্ত সিনেমিনি খেলা হয়, এটা এ জাতি আর মানবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর মেহেরবানি, মাঝখানে এবারও কিছু হয়েছিল, যার জন্য একটু সময় লাগছে। আশা করি দায়িত্বশীলরা কথা শুনছে, আশা করি সমাধান হবে। আমি যেটা বলতে চাই, দেখুন, ইচ্ছা করলে কত ভালো করা যায়, ইচ্ছা করলে কত ভালো করা যায়। আজকে ছেলেটা মুসলমানের কিনা চেনা যায় না, কিন্তু চেনা যাবে, চেনা যাবে। আমরা ছোটবেলায় শিখেছিলাম অঙ্কের নামে সুদের অঙ্ক। 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত? ওই দিনই আমরা ছোটবেলায় বুঝেছি সুদ যত খাবো তত লাভ। কিন্তু অঙ্ক তো এরকম হতে পারতো, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হইলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত? অঙ্কও শিখতাম, জাকাতও শিখতাম। মধ্যপ্রাচ্যের দেশের একবার একটা বই দেখলাম, তাদের শিক্ষা ব্যবস্থা বেশ আগে দেখছি। সেখানে ছোটরা তো কার্টুন দেখলে মজা পায়, ছবি দেখলে মজা পায়। ওখানেও কার্টুনের আকারে কিছু ছবি আছে, বিকৃত আকারের ছবি, ওদের মজা পাওয়ার জন্য। দেখেন কি মন দিয়ে শুনছে বাচ্চাগুলো, দেখছেন? ওই দেখেন ভিডিও করছে। আর আপনারা মসজিদে গেলে বকেন, ওরা বলে হইচই করে। বন্ধুগণ, সেখানে একটা ছবি আছে, বিরাট একটা গাছ, গাছের উপরে একটা মোরগ বসা, আর গাছের নিচে একটা শেয়াল বসা, শ্রীগাল শেয়াল। এরপরে গল্প শুরু হলো।
শিয়াল দূর থেকে আসছে, এসে হঠাৎ করে চোখ গিয়েছে মগ ডালে মোরগ বসা। এবার জিহ্বায় পানি আসছে, ক্ষুধা লাগছে, বুদ্ধি একটা তৈরি করে ফেললো। ফেলে শিয়াল এসে বলছে, মোরগ ভাই আসসালামু আলাইকুম। আপনারা আবার জবাব দিয়ে না। মোরগ বলছে ওয়ালাইকুম সালাম। এবং শিয়াল বলছে, মোরগ ভাই কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এ বলছে, মোরগ ভাই রাসূলের সুন্নাত পরস্পরের শান্তি কামনা করা কত ফায়দা। আজ দেখো রাসূলের সুন্নতের উপরে আমরা দুজন আমল করলাম। রাসূলের তো আরো সুন্নত আছে, সেটা হলো দুই জনের দেখা হলে একটু মুসাফা করতে হয়, অনেকদিন পর দেখা হলে একটু কোলাকুলি করতে হয়। যে তুমি এত দূরে আসো, কেমনে আমি মুসাফা করব, কেমনে কোলাকুলি করব, তুমি একটু নামো না। মোরগ বলছে, শিয়াল ভাই কথা তো ঠিক, কিন্তু আজকে আমি বড্ড ক্লান্ত, আজকে সালামি থাক। এরপরে শিয়াল পণ্ডিত আরো চিন্তা করলো, করে বললো, মোরগ ভাই কতদিন তোমার আজান শুনিনি, যদি একটু আজান দিতে তোমার সুমধুর কণ্ঠে প্রাণটা জোড়াতো, আজানটা দাও না। মোরগ বলল, আজান তো যখন তখন দেওয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে। শিয়াল বলল, আল্লাহ পাক ধৈর্যশীলকে, সবর অবলম্বনকারীদেরকে ভালোবাসেন, সুতরাং আমি নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত সবর করিলাম। নামাজের ওয়াক্ত হইল, মোরগ আজান দিল। শিয়াল বলছে, মোরগ ভাই আজান দিলেই তো হবে না, নামাজ তো পড়তে হবে। নামাজ তো একাকি পড়ার চাইতে জামাতে নামাজ পড়া বহুত সওয়াব। মোরগ ভাই তুমি তো অনেক দূরে, তুমি একটু নামো না, দুজনে একটু জামাতের সাথে নামাজ আদায় করি, কেমন হবে কও? মোরগ বলছে, হবে তো ভালো, কিন্তু জামাত হতে হলে তিনজন লোক লাগে, একজন ইমাম হবেন, পিছনে দুজন মুক্তাদি। দেখি আর কেউ আসছে কিনা। মোরগ চারিদিকে ঘাড় ঘুরায় দেখলো, কুকুর ভাই খবর ভালো, আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা পিছনে ইক্তেদা করব, কেমন হবে কম? শিয়াল বলছে, মোরগ ভাই হবে তো ভালোই, কিন্তু আমি তো এসেছিলাম তায়াম্মুম করে, আমি এখন অজুর পানির সন্ধান পাইছি, অজু করতে গেলাম। বন্ধুগণ দেখুন, এখানে মজার মধ্য দিয়ে কতগুলি কথা শিখাইল। পরস্পর মুসলমানেরা দেখা হলে পরস্পরকে সালাম দেবে, মুসাফা করবে, কুলাকুলি করবে, নামাজের ওয়াক্ত হলে আজান দেবে, সবর অবলম্বন করবে, জামাত হতে হলে তিনজন মানুষ হওয়া দরকার, এবং যদি তায়াম্মুম করে আসি, অজুর পানির সন্ধান পেলে তায়াম্মুম নষ্ট হয়, সুতরাং অজু করতে হয়। কতগুলি কথা শেখানো। আমার ভাইরা, সর্বশেষ একটি ঘটনা, আপনারা ঘটনাটি জানেন, তারপরও আজকের এই মাহফিলের সমাপ্তিক্ষণে তাফসিরুল কোরআন মাহফিলে ঘটনাটি আপনাদেরকে শোনায় যায়। যারা আলিম উলামা আছেন তারাও শুনুন, যারা সাধারণ গবেষক আছেন, যারা সাধারণ মুসলিম আছেন তারাও শুনুন। কোরআনে কারীম এটা হলো জ্ঞানের ফলকুধারা, এটা আর কখনো শেষ হবে না, কখনো পুরানো হবে না। এই একটা মাত্র বই, যার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা হবে। সুতরাং এই বইটা যতদূর পারি রপ্ত করার চেষ্টা করি, এবং আখিরাতে আদালতে মহানবী যেমন সুপারিশ করবেন, অনুরূপ ভাবে এই কোরআনও আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের শিক্ষা ব্যবস্থা হলে কি হয় দেখেন, জনগণ কোরআন দিয়ে কথা বলা শেখে। সুবহানাল্লাহ। শুধু জনগণ না, এখনকার সিলেবাস তো ব্রিটিশদের সিলেবাস, প্রতিবেশী দেশের ধার করা সিলেবাস, যেখানে তাওহীদ নাই, রিসালাত নাই, আখিরাত নাই। শুধু বলছে কি, তোমরা যারা শরীফ এখন থেকে মনে করবা তোমরা শরীফা। আর এতদিন বোঝানো হয়েছিল তোমরা তো মানুষই না, তোমরা কি, আমরা কি, বানর। বন্ধুগণ, যখন মানুষ আসল শিক্ষা পাবে, তখন শুধু পুরুষ না, নারীরাও কোরআন দিয়ে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম জানে না এমন কোন আলেম পৃথিবীতে নাই। 1000 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি একই সঙ্গে মুহাদ্দিস, মুফাসসির ছিলেন, আল্লাহ পাকের এক মহান বান্দা ছিলেন। তিনি হজে গিয়েছেন। তবে তার আগে তিনি যে দেশে বাস করতেন, কত বড় আলিম একটু বোঝেন। তিনি তার এলাকা থেকে যখন হিজরত করে অন্যত্র চলে গেলেন, তখন সেই দেশের ওলামারা তার স্মরণে কবিতা রচনা করলো। ইজা সার আব্দুল্লাহ মিম্মারু লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা।
আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে চলে গেল, আমাদের মনে হলো আমাদের এলাকা থেকে সৌন্দর্য বিদায় হয়ে গেল। আল্লামা সাইদি যেদিন বিদায় হলেন, আমাদের হৃদয় খান খান হয়ে গেল, ঠিক কিনা বলে? মানবতার এক মহান সূর্য মুসলিম উম্মাহ তিনি বিদায় হয়ে গেলেন। তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে শহীদ করা হলো। আল্লাহ পাক যেন তার অসমাপ্ত স্বপ্ন তিনি যেটা জাতিকে শোনাইছিলেন যে এই জমিনে আল্লাহর কোরআন, খোলাফায়ে রাশিদিনের রাজ যেন আবার কায়েম হয়, এটা আমি দেখে যেতে চাই। এই স্বপ্নটুকু তার পূরণ হয় নাই। আমরা চাই তার সেই স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারি, যাতে আল্লাহ যেন তারে সেই জান্নাত থেকে যেন এই দৃশ্য দেখায়। আমরা বলি আমিন। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনুন, সেই দেশের ওলামারা আরো কবিতা রচনা করলো। ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। হজের মৌসুম, আব্দুল বিন মুবারক হজে গিয়েছেন। হজ শেষ হয়ে গেল, লোকেরা বাড়ি ফিরে যেতেছে, কিন্তু যারা আল্লাহওয়ালা লোক হন তারা তাৎক্ষণিক বাড়িতে ফেরেন না। এত নাতিপুতির কথা তো মনে পড়ে না, বরং তারা বুঝতে পারেন যে হাট বাজারের ভিতরে প্রেম ভালোবাসা জমে না। এই প্রেম ভালোবাসা আল্লাহর সাথে বন্ধন দৃঢ় করতে হলে কাবা শরীফকে নিরিবিলি পাইতে হবে। সুবহানাল্লাহ। তাই সবাই বাড়ি যায়, আর এবার কাবা শরীফ নিরিবিলি হচ্ছে। হযরত আব্দুল্লাহ কাবার দিকে এগোচ্ছেন। কাবা শরীফের কাছাকাছি হয়ে দেখেন কাবা শরীফের ছায়ার আড়ালে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন, মহিলা কি মারা গেল নাকি? মহিলা তো এখানে থাকার কথা না, শুয়ে থাকার কথা না। এই মহিলা এভাবে একাকী পড়ে আছে কেন? এটা বুঝবার জন্য আব্দুল্লাহ তাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে ওই মহিলা কোরআনে কারিমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত থেকে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ বিন মুবারক থমকে গেলেন। এরকম জবাব তো শুনি নাই। তিনি প্রশ্ন করলেন, আম্মা, হজ শেষ হয়ে গিয়েছে, লোকেরা বাড়ি চলে যায়, আপনি এখানে একাকী কেন পড়ে আছেন? ওই মহিলা এই প্রশ্নের জবাবে সূরাতুল আরাফের 186 নম্বর আয়াত থেকে জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ হারা করেন, তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। এই কথার মাধ্যমে মহিলা বলতে চাইলো, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে এখন কে আর পথ দেখাবে? আমি তো পথ হারিয়ে ফেলেছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করছেন, আম্মা, কতদিন হলো আপনি পথ হারা অবস্থায় এইভাবে পড়ে আছেন? ওই মহিলা তখন কোরআনে কারীমে সূরা মারইয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে দিনের কথাও ঘোষণা করলো। মহিলা পড়ল, সালাসালায়ালিন সাওয়িয়া। 3 দিন চলে গেছে, 3 রাত চলে গেছে, আমি পথের অবস্থায় এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, এতদিন হলো ক্ষুধা লাগলে খাবার কি খান? এই প্রশ্নের জবাবে মহিলা সূরাতুশ শুআরার 79 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলো, তিনি আল্লাহ যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। তিনি আল্লাহ যিনি আমার পানাহারের ব্যবস্থা করেন। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, তিনি নাকি খেয়েছেন? আমার কাছে খাবার আছে, এই খাবারটুকু খান। ওই মহিলা এই প্রস্তাবের জবাবে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আপত্তি জানালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ মহিলা বলতে চাইলো, আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না।
হযরত আব্দুল্লাহ বললেন, আম্মা এটা তো ফরজ রোজা নয়, আর সফরের হালতে ফরজ রোজাও তো বাদ দেওয়া যায়, আপনি কি নাকি খেয়েছেন, এই খাবারটুকু খান। ওই মহিলা এবার সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে পুনরায় আপত্তি জানালো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপরও যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা পুরস্কৃত হবে, সুতরাং আমি রোজা রাখলে পুরস্কার পাবো, আমি তোমার খাবারের লোভে রোজা ভাঙবো কেন? হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এটা তো যেমন তেমন মহিলা না, কখনোই সে তার মাতৃভাষায় কথা বলে না। তখন তিনি বললেন, আম্মা আপনার বাড়ি কই? মহিলা তখন কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা তেলাওয়াত করে বাড়ির লোকেশন বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে মহিলা বলতে চাইলো, আমি মসজিদুল হারামে এসেছিলাম হজ করার জন্য, বাড়ি আমার মসজিদুল আকসার কাছে জেরুজালেমে। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় একজন বিদেশী মহিলাকে এইভাবে বিপদের মুখে ফেলে যাওয়া ঠিক হবে না, আমি তার দিনী ভাই, সে আমার দিনী বোন। আমি যখন বুঝলাম তার সমস্যা, তখন আমার উপরে ওয়াজিব তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসা। তাই হযরত আব্দুল্লাহ প্রস্তাব দিলেন, আম্মা আপনি যদি রাজি হন, আমি আপনাকে আমার উটের উপরে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এ প্রস্তাবের জবাবে মহিলা সূরাতুল বাকারার 196 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সম্মতি জানালেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এটা ভালো কাজ, মানুষের উপকার করা ভালো কাজ, আল্লাহ এতে তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমাকে বাড়ি পৌঁছাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ উঠে এনে দিলেন। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে খেয়াল করলো আব্দুল্লাহ তার পানে বিমুগ্ধ চিত্তে তাকায় আছে। মহিলা তখন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সূরা নূরের 24 নম্বর আয়াতখানি থ্রো করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলুন ওরা যেন নিজেদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। লজ্জায় শরমে হযরত আব্দুল্লাহ চোখ নামালেন। তিনি বুঝাতে চাইলেন, আপনি তাকিয়ে আছেন কেন, আমার পানে দৃষ্টি নামান, আল্লাহর হুকুম মতো। এবার হযরত আব্দুল বিন মুবারক উঠের মালিক হয়ে রাখালে পরিণত হলেন। ইলমের সামনে কত মর্যাদা, মহিলা উঠের উপরে আরাম করে বসলো। এই দীর্ঘ পথ হযরত আব্দুল বিন মুবারক রাখালের মতো করে যাচ্ছেন, কিন্তু মনের ভিতরে কষ্ট, আমি এত বড় একজন আলিম হয়ে মাতৃভাষায় কথা বলি, আর এই মহিলাকে সেইভাবে কোরআন থেকে কথা বলে আমি তো পারি না। তাই তিনি প্রশ্ন করলেন, আম্মা, অর্থাৎ একটু চেষ্টা করছেন কোনোভাবে মাতৃভাষায় কথা বলাইতে পারি কিনা। তিনি তখন বলছেন, আম্মা আপনার কি সন্তানাদি আছে নাকি? ওই মহিলা কোরআনে কারীমের সূরাতুল কাহফের 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের কথা বলল, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং ধন সম্পদ এটা দুনিয়ার জীবনের সুখ আর সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সন্তান আছে। হযরত আব্দুল্লাহ বলছে, সন্তানদের নামগুলা কি? আমার ভাইরা, ওই মহিলা তো আমাদের মতো আদমশুমারির মুসলমান না, তিনি কোরআন থেকেই নাম নিয়েছেন সন্তানদের জন্য। ওই মহিলা কোরআনে কারীমের 3খানে আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের নামগুলি ঘোষণা করলো। সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 নম্বর আয়াত আর 164 নম্বর আয়াত, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই তিনটা হলো আমার সন্তানদের নাম। বলুন আল্লাহু আকবার। এইবার আব্দুল বিন মুবারক হতাশ হয়ে সর্বশেষ প্রশ্ন করলেন,
আম্মা, আপনাকে আমি যে প্রশ্নই করি না কেন তার জবাবে মাতৃভাষা থেকে না বলে আপনি কোরআন থেকে বলেন কেন? এটারই বা কারণ কি? ওই মহিলা এই প্রশ্নের জবাবে কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতটা তেলাওয়াত করে প্রশ্নের জবাব দিল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে, সুতরাং আমি এমন কথা বলছি আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। এরপরে মহিলাকে নিয়ে তিনি পৌঁছে গেলেন, উঠের পিঠ থেকে নেমে এলেন। মা অনেকদিন পর বাড়ি এসেছে, 3টা ছেলে ছুটে এসেছে। ছেলেদেরকে দেখে মহিলা নিজের আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বার করে ছেলেদের হাতে দিয়ে কোরআনে কারীমের সূরাতুল কাহফের থেকে সূরাতুল কাহফের 19 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে ছেলেদেরকে দায়িত্ব দিলেন, فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَٰذِهِ إِلَى الْمَدِينَةِ। ও ছেলেরা, শহরে চলে যা, গিয়ে ভালো খাবার নিয়ে আয়, মেহমান এসছে তো। ছেলেরা শহরে গেল, খাবার কিনে আনলো। মহিলা একটা সুন্দর প্লেটে নিজের হাতে সাজিয়ে মেহমানের সামনে খাবারটা দিয়ে কোরআনে কারীমে সূরাতুল হাক্কা এর 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে মেহমানকে খাবার জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে তুমি আমার জন্য যত কিছু করেছো তার বিনিময়ে এই খাবারটুকু খাও।